الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ুন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন মহান রব্বুল আলামিনের বিশেষ মেহমান বৃন্দ রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে খুব দ্রুত সময়ে আগে তার মেহমান হওয়ার জন্য কবুল করেছেন মসজিদে এসে বসে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের প্রতি সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
ভাইয়েরা আমার, দ্বীনি আলোচনা শোনার জন্য মনের দরজা খুলে দিতে হয়। দরজা বন্ধ করে দ্বীনি আলোচনা শুনলে দরজার বাহির দিয়ে চলে যায়। দিলের দরজা খুলে বসুন, নিশ্চয় ফায়দা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহের আলোচনা ছিল নিজেকে এবং নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে একসঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে বাঁচানোর উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুটি উপায়। একটি হলো আমলে সালেহ করলে, আরেকটি হলো গুনাহ বর্জন করলে। দুইটি হলো উপায় মাত্র। এই দুই আমল যদি কেউ করতে পারি আমরা, তাহলে নিশ্চয় নিজেও আমরা জাহান্নাম থেকে বাঁচব, পরিবার পরিজন পুরা সমাজকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আমলে সালেহ, নেক আমলের মধ্যে মজা আসে না কেন বলেছিলাম, কেন মনোযোগ আসে না এর বিস্তারিত আলোচনা হয়েছে। এ সপ্তাহের আলোচনার ওয়াদা ছিল আমাদের দিলের অবস্থার কারণে মনোযোগ আসে না। দিল বড় শক্ত হয়ে গেছে, দিলে মনোযোগ নেই, নামাজে অস্থিরতা, তেলাওয়াতে অস্থিরতা, এই সমস্ত কারণে আমাদের দিলের শক্ত হওয়ার কারণে, দিল নরম না হওয়ার কারণে দিলে হাত তুললে চোখে পানি আসে না। তাহাজ্জুদে অনেক লম্বা তেলাওয়াত চলছে কিন্তু চোখে পানি নাই। আল্লাহর কথা স্মরণ হলে চোখে পানি আসে না। নবীজির দরদের কথা মনে আসলেও চোখে পানি আসে না। দিল বড় শক্ত হয়ে গেছে। কেন শক্ত হয়েছে আলোচনা হয়েছে। দিলকে কিভাবে সহজ এবং নরম করা যায়, দিলের মধ্যে কিভাবে ইবাদতের মজা আনা যায়, দিল কিভাবে আল্লাহমুখী হতে পারে, এই আলোচনার ওয়াদা ছিল গত সপ্তাহে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দিলকে নরম করার প্রথম যে পদ্ধতি সেটি হলো মুজালাসাতুল উলামা ওয়াস সুলাহা। উলামা, আলেম উলামা এবং যারা নেককার, দিনদার, মকবুল বান্দা যারা, তাদের সঙ্গে উঠা বসা করা। কাদের সঙ্গে উঠা বসা করা? উলামা, তুলাবা এবং যারা নেককার, দিনদার, পরহেজগার, এই সকল ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করলে দিলের অবস্থা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, নরম হয়ে যায় দিল। এই জন্য আমি বলি সাধারণ মুসলমানদের জন্য যে মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে, মেসেজটা হলো যারা সাধারণ মুসলমান, নবীজি এবং আল্লাহ তাআলাও বলেছেন যে তোমরা এইরকম লোকদের সঙ্গে ওঠা বসা করো, তাদের মতো চলাফেরা করার চেষ্টা করো, তাদের মতো বেশভূষা ধারণ করার চেষ্টা করো। মুসা আলাইহিস সালামের জাদুঘর, তার বিরুদ্ধে যে জাদুঘররা ছিল, হযরত মুসা আলাইহিস সালামের লেবাস পরে আসছিল, ব্যঙ্গ করে, তাও ব্যঙ্গ করে আসছিল। তবুও আল্লাহ তাআলা ওই যে লেবাসটা যে পরেছিল, লেবাস আল্লাহর বড় পছন্দ হয়েছে। এই ওসিলায়, লেবাসের কারণে তাদের দিল আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য উলামা, তুলাবা, সুলাহা, দিনদার, পরহেজগার যারা, তাদের মতো চলা, তাদের মতো হাসা, তাদের মতো কাঁদা, তাদের মতো কথা বলা, তাদের মতো খাওয়া, এগুলো আমাদের জন্য জরুরি, খুব জরুরি। আর মা বোনদের জন্য জরুরি হলো দিনদার, পরহেজগার, ওলামা, সুলাহা। সুলাহা মানে যারা মকবুল বান্দা, এদের ওয়াইফদের সঙ্গে চলাফেরা করা, পুরুষদের সঙ্গে না। বুঝলেন যে দিনদার একজন আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লাহওয়ালা, তার সঙ্গে একজন মহিলা ওঠা বসা করতে পারবে? পারবে না। তাহলে তাদের কি উপায়? তাদের কি উপায়? উপায় হলো তাদের ওয়াইফ বা আলেমা কোনো মেয়ে, আলেমা হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুহাদ্দিস কোনো মহিলা, ওই মহিলাদেরকে ওই মহিলাদের সঙ্গে জুড়ে দেন। তাহলে দেখবেন আপনার পুরা পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা কোনো দিনদার, পরহেজগার, যত বড় আল্লাহ ওয়ালি হোক না কেন, কোনো বেগানা নারীর সঙ্গে কথা বলা জায়েজ নেই। কোনো বেগানা নারীর সাথে শরীয়তের প্রয়োজন ছাড়া কথা বলা জায়েজ নেই। শরীয়তের প্রয়োজন নিয়ে আলোচনা করতে অনেক আলোচনা লাগবে। অনর্থক কথাবার্তা, চাই মোবাইলে হোক, জায়েজ নেই। এগুলো ভুলেও নিজেরাও করবেন না, নিজের
স্ত্রী সন্তানদেরকেও, মেয়ে লোকদেরকেও অন্য পরপুরুষের সাথে মোবাইলে হোক সরাসরি হোক কথা বলার সুযোগ দেবেন না। কেননা এইগুলো সুযোগ পেতে পেতে আস্তে আস্তে ওই যে গার্ডিয়ান থেকে বাড়ির গার্ডিয়ানের অধীনস্থ মেয়ে এবং স্ত্রী যদি পরপুরুষের সাথে কথাবার্তা বলা শুরু করে দেয়, তাহলে কিন্তু ওই গার্ডিয়ানের জন্য আখিরাতে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এটা স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দায়ুস কাদেরকে বলে? দায়ুস তো বলা হয় ওই গার্ডিয়ানদেরকে, ওই পিতাদেরকে, ওই স্বামীকে, যে স্বামী, যে বাবা তার স্ত্রী এবং মেয়েদেরকে, পরপুরুষকে তার বাসায় এসে কথা বলার কি দেয়? সুযোগ দেয়, বেপর দেয়, তাকেই বলা হয় দায়ুস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে হেফাজত করেন। তো উলামা এবং সুলাহা তাদের সঙ্গে ওঠা বসা করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আফতাবউদ্দিন মসজিদের মুসল্লিরা, জুমার দিনে যারা আমার আয়াতটি শুনতেছ, শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয়ের পদ্ধতি কি? সেটি হলো ভয়ের পদ্ধতি ওয়াকুনু মাস সাদিকিন, সাদিকিনদের সাথে, সত্যবাদী যারা নেককার দিনদার তাদের সাথে ওঠা বসা করতে বলেছেন আল্লাহ তাআলা। যারা জান্নাতি, এখন জান্নাতি কারা? ঠিক না? জান্নাতি জানতে হবে না আমাদের? কোরআন ও হাদিস রিসার্চ করে যেটা বুঝে গেল, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি জান্নাত পাওয়ার উপযুক্ত হলো ওলামায়ে কেরাম। খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দলিল আমি দিচ্ছি। সবচেয়ে উপযুক্ত জান্নাত পাওয়ার উপযুক্ত হলো ওলামায়ে কেরাম। কেননা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু আপনারা পড়েছেন, ঠিক না? 30 পারার শেষের দিকে যে সূরা বাইয়িনা, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য জান্নাত, চিরস্থায়ী জান্নাত রয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এই জান্নাতীদের উপর খুব খুশি হয়ে যান, তারাও আল্লাহর উপর খুশি। বলে এই সুন্দর অফারটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলতেছেন যালিকা, এই অফারগুলো হলো, জান্নাতের এই অফারগুলো হলো লিমান খাশিয়া রাব্বাহ, যারা কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়, তাদের জন্য এই অফার, জান্নাতের অফারগুলো। লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহকে ভয় পায়। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে কারা ভয় পায়? আল্লাহ নিজেই বলতেছেন যে আমাকে কারা ভয় পায় আমি বলে দিই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, স্বয়ং রব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায় আল উলামা। কারা? যারা আলেম, তারা ভয় পায়। তা আল্লাহ ওখানে বললেন এই জান্নাতের সবচেয়ে হকদার কারা? যারা আল্লাহকে ভয় পান। এখন প্রশ্ন হলো আল্লাহকে কারা ভয় পায়? আল্লাহ নিজেই কি দিচ্ছেন? স্বয়ং নিজে তিনি তথ্য দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে কারা ভয় পায়? ওলামায়ে কেরাম, স্বয়ং রব্বুল আলামিন। তাহলে এবার মিলান, তাহলে জান্নাত পাবে যারা আল্লাহকে ভয় পায়, আর আল্লাহকে কারা ভয় পায়? ওলামারা। তাহলে জান্নাতে বেশি যাওয়ার উপযুক্ত কারা? ব্যাপারটা বুঝেন নাই? এখন যারা আপনারা আলেম নন তাদের কি হবে? ব্যাপারটা একটু অসঙ্গতি হয়ে গেল না, যে আমরা কি তাহলে জান্নাতে যাওয়ার উপযুক্ত নই? অবশ্যই উপযুক্ত। রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, যে হে আমার সাধারণ মুসলমানরা মনোযোগ দিয়ে শোনো, কুন আলিমা, তোমরা প্রথম তোমাদের যেটা দায়িত্ব সেটা হলো আলেম হয়ে যাও সবাই, আর ঝামেলা নেই। কুন আলিমান, আলেম হয়ে যাও। যে আমি আলেম হতে পারিনি, বড় হয়ে গেছি, বাবা মা করেনি, আলেম হতে পারিনি, তাহলে নবীজি বলেন যে সমস্যা নেই, অপশন আছে। আও মুতাআল্লিমান, বড় হয়ে গেছে তো কি হয়েছে, কোনো আলেমের ছাত্র হয়ে যাও, কোনো আলেমের ছাত্র হয়ে যাও, কোনো আলেম থেকে দ্বীনি মাসলা শিখতে থাকো, তো তুমি ছাত্র, তবুও তুমি আলেমের সঙ্গে কি একই কাতারে চলে যেতে পারবে। আও মুস্তামিআন, প্রশ্ন আসে যে ইয়া রাসূলুল্লাহ, ছাত্র হওয়ারও সুযোগ নাই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে ব্যস্ত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুস্তামিআন, তাহলে আলেমের বয়ান শুনতে হবে, বয়ান শ্রোতা হও, আলেমের কথার কি হও, শ্রোতা হতে বলেছেন। কে বলেছেন? হাদিসটি হাসান,
আমলযোগ্য এবং হাসান পর্যায়ে, সহির কাছাকাছি। আর মুস্তামিআন, শ্রোতা হও আলেমদের, তাহলে তুমি আলেমদের সঙ্গে যেতে পারবে। অথবা যদি শ্রোতা হওয়ারও সুযোগ নেই, মহাব্যস্ত, নবীজি আরেকটা অপশন দিয়েছেন 4 নাম্বার, সে অপশন হলো আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, মহব্বতকারী হও, দিলে দিলে আলেমকে ভালোবাসো। নেককার, দিনদার, পরহেজগার যে আলেম, আলেম কাদেরকে বলা হয়? যাদের মধ্যে আল্লাহ এলেম দিয়েছেন, পাশাপাশি এলেম অনুযায়ী তিনি আমলও করেন, সে হলো আলেম। বুঝলেন না? যে শুধু দাওরা পাশ করে গেল, কোনো আমলের ডালাই নাই, গুনায় লিপ্ত, সে কিন্তু আলেম না। এইরকম আলেম যদি ধরেন, তাহলে তো একটা গাদার পিঠের উপর যদি বুখারী, মুসলিম সমস্ত দুনিয়ার ইলমি কিতাব দেওয়া হয়, তাহলে ওই গাদাকে আলেম বলা হবে? কেন তার উপরে তো কি আছে? সমস্ত এলেমের বোঝা, ঠিক না? তাহলে এই গাধার ওপর এলেমের কিতাব যদি চাপিয়ে দেওয়া হয়, এই গাধাকে যেরকম আলেম বলা যায় না, তো যে ব্যক্তি এই এলেম অর্জন করেছে কিন্তু কি নাই? আমল নাই। তা গাধা যেরকম আমল করতে পারে না, আমল না করার কারণে সে গাধাই থেকে যায়, তো যে ব্যক্তি এলেম অর্জন করেছে কিন্তু কি নেই? আমল নেই, সেই আলেম এখানে উদ্দেশ্য নয়। ব্যাপারটা বুঝতে হবে বিষয়টা। হক্কানি আলেম, রব্বানি আলেম যারা, তাদের কথা বলা হচ্ছে। তো আমি বললাম 4 নম্বর, নবীজি বললেন আও মুহিব্বান, অথবা হক্কানি আলেমকে ভালোবাসো, মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, হে আমার উম্মত, 5ম নাম্বার হতে যেও না। তা না হলে যদি হয়ে যাও 5ম নাম্বার, অর্থাৎ এই 4টার কোনোটাতেই তুমি নাই, তাহলে ধরে নাও 5ম নাম্বার যদি হয়ে যাও, তাহলে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই হক্কানি রব্বানি আলেমদের সঙ্গে উঠা বসা করা, তাদেরকে বন্ধু বানানোর কথা হাদিসেও আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো? কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো? আমার জন্য উত্তম বন্ধু কে হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তাকে তুমি বন্ধু বানাও। কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তির চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। 2 নম্বর হলো ওই ব্যক্তি, তার মধ্যে বৈশিষ্ট্য এমন থাকতে হবে যে এমন ব্যক্তি, তার মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যে সে কথা বললে তোমার এলেম বৃদ্ধি হয়, দ্বীনি এলেম বৃদ্ধি পায়। এমন ব্যক্তিকে সঙ্গী বানাও, বন্ধু বানাও। যার কথা শুনলে এলেম অর্জন হয় না, দ্বীনি কোনো এলেম জ্ঞান অর্জন হয় না, বরঞ্চ গান গাইতে মনে চায়, গানগুলো শুনতে মনে চায়। বুঝলেন না? কথা বলে কিন্তু কথায় কথায় শুধু গান গায়, গানের সুর। এখন বাংলাদেশে তো বিভিন্ন বক্তাদের বিভিন্ন আইটেমের বক্তা রয়েছে। কয়েকদিন আগে ছুটির মধ্যে আমি দেশে মাহফিলে গেলাম। তা আমার বয়ানের পরে বিশাল বড় মাহফিল, হাজার হাজার মানুষ, পুরা মাঠ ভরা ছিল। বয়ান শেষে আমি খেতে বসলাম মাদ্রাসার রুমে। তো একজন বক্তা উঠলেন, উনি পুরা, আমি তার 20 মিনিট ওয়াজ শুনলাম, খানা খেতে যতক্ষণ লাগে। পুরা বয়ানের ম্যাক্সিমাম সময় সে গানের সুরে কবিতা বলতেছিল, আর ছেলে মেয়েদের উৎসাহ, অর্থাৎ এই পরস্পরে যে সম্পর্কগুলো হয়, এই সম্পর্ক নিয়ে কথা বলতেছে এবং ছন্দ দিয়ে দিয়ে মানুষকে হাসাইতেছে। তা আমার পাশে একজন আলেম ছিলেন, উনি আমাকে বলতেছেন যে হুজুর, আপনার ওয়াজগুলো এখন ভুলে যাবে সব। আপনি যে কথাগুলো বললেন, এনার এই ছন্দ আর এই যে ছড়াগুলো আর এই যে গানের সুরে যে কবিতাগুলো, এইগুলোর কারণে আপনি যে আগে আমলের কিছু কথা বলেছেন, এগুলো সব ভুলে যাবে মানুষ। তো ব্যাপারটা এমনই, আমি স্টেজের পাশ দিয়ে চলে যাচ্ছি, তো দেখি যে মানুষ খুব হাসতেছে, খুব আনন্দ করতেছে। তাহলে বলেন, এই বয়ানে যদি পুরা সময়টা যদি এরকম হাসির খোরাক হয়, তাহলে এই বয়ান দিয়ে কী লাভ? আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আল্লাহ নবী বলেছেন তাকেই বন্ধু বানাও যার কথা শুনলে এলেম বাড়ে, দ্বীনি এলেম, দ্বীনি জ্ঞান বাড়ে, তাকে বন্ধু বানাতে বলা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে এমন বৈশিষ্ট্য যে তার ইবাদত দেখলে তোমার আখিরাতের কথা মনে পড়ে। যে ব্যক্তির ইবাদত, যে ব্যক্তির নামাজ, যে ব্যক্তির তিলাওয়াত, যে ব্যক্তির কি চালচলন, ইবাদত দেখলে আপনার কিসের কথা মনে পড়ে? আখিরাতের কথা, যে আমারও তো আখিরাত রয়েছে, যে উনি এত সুন্দর আমল করছে, তার আখিরাতের জন্য তো করতেছে, তা আমারও তো কি রয়েছে? আখিরাত রয়েছে। যার কথা শুনলে, যার বয়ান, যার ইবাদত দেখলে কিসের কথা মনে পড়ে? আখিরাতের কথা মনে পড়ে।
এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে এমন ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানাতে বলেছেন? বন্ধু বানাতে বলেছেন। ভাইরা আমার, এবার আসুন এই যে উলামা সুলাহা, দিনদার ব্যক্তিদের কি বৈশিষ্ট্যগুলো দেখুন। আপনাদেরকে একটা সূক্ষ্ম একটা জ্ঞান দেই, ইলমি জ্ঞান দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন তো, ফরজ নামাজ কোথায় পড়তে হয়? জামাতের সাথে মসজিদে, ঠিক না? সুন্নত নফল এগুলো কোথায় পড়তে হয়? বাসায় পড়া উত্তম, ঠিক না? বাসায় পড়া উত্তম, আমরা জানি এটি। কিন্তু হাদিস বলে কিছু কারণ রয়েছে যে কারণে বাসায় নফল পড়ার চেয়ে মসজিদে নফল পড়া উত্তম। ফরজ তো অবশ্যই, মসজিদে তখন নফল পড়া উত্তম হয়ে যায় কিছু কারণে। তার মধ্যে একটি কারণ হলো, যদি মসজিদে কোনো দিনদার ব্যক্তি থাকে, ওই মসজিদে কোনো দিনদার ব্যক্তি অবস্থান করতেছে, একজন মকবুল বান্দা, আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটি কি আল্লাহওয়ালা হবে, এইরকম আল্লাহওয়ালা যদি কোনো মসজিদে অবস্থান করেন, তাহলে ওই আল্লাহওয়ালার সান্নিধ্য অর্জন করার নিয়তে যদি আপনি মসজিদে নফল পড়েন, তাহলে আপনার বাসায় নফলের চেয়ে কোনটা উত্তম? মসজিদে নফল করা উত্তম। দলিল আয়াত যেটা আমি করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে থাকতে বলেছেন। এখন মসজিদে থাকলে ওই ব্যক্তির সোহবত পাওয়া যাবে নাকি বাসায় গেলে সোহবত পাওয়া যাবে বলেন? মসজিদে থাকলে। তখন নফল নামাজটা কোথায় উত্তম? তাহলে এটা কিসের কারণে? এই দিনদার ব্যক্তির কারণে। ওয়াসবির নাফসাক, সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির নাফসাক, তোমার নিজেকে রাখো কার সাথে? মা'আল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের সঙ্গে তুমি থাকো, ইয়াদউনা রাব্বাহুম, যারা সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। আশিয়া, সকাল এবং সন্ধ্যা, ইয়াদউনা রাব্বাহু গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা যে আল্লাহ তাআলাকে ডাকে, যে আল্লাহর নেক বান্দারা, তাদের সঙ্গে নিজের নফসকে তুমি রেখে দাও, তোমাকে রেখে দাও, তাদের সঙ্গ অবলম্বন করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে বোঝা গেল কোন মসজিদে যদি আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, ওই মসজিদে নফল পড়া উত্তম। এবার বলেন, আপনাদের এই মসজিদে আল্লাহওয়ালা লোকের অভাব আছে? সাধারণ মুসল্লিদের মধ্যে অনেক আল্লাহওয়ালা রয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েন এবং খুব চালচলনে বুঝে যায় অনেক দিনদার ব্যক্তি। আইএমবিজের রোজা কখনো ছাড়ে না, সোমবার বৃহস্পতিবারের রোজা কখনো ছাড়ে না, এটা তো আছে। এছাড়াও আরও কি অফার আছে জানেন? এখানে তলবে ইলমরা থাকে আপনাদের মাঝে, তলবে ইলম, যারা দ্বীনের ইলম অর্জন করার মধ্যে ব্যস্ত, এবং এখানে ওলামা ইকরাম 30 জনেরও বেশি আলেমদের সমাগম এখানে। তাহলে এই যে আল্লাহওয়ালাদের সমাগম এখানে কম না বেশি বলেন? তাহলে বলেন, এই যে আপনি বাসায় নফলের চেয়ে এখানে পড়া উত্তম না বাসায় পড়া উত্তম বলেন? ফরজ তো অবশ্যই এখানে পড়তে হবে, নফলটাও আপনি এখানে পড়া উত্তম। 2 নম্বর যেটা আমি বলবো যে কারণে নফল মসজিদে পড়া উত্তম, সেটি হলো যদি মসজিদের পাশে কোনো আল্লাহওয়ালার অবস্থান থাকে, তখন মসজিদে নফল নামাজ পড়া উত্তম। যেমন দলিল নেন, সাহাবায়ে কেরাম মসজিদে কুবার উপার থেকে হেঁটে হেঁটে আসতেন রাত্রে, গভীর রাত্রে। এটা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এসে তাহাজ্জুদের নামাজ পড়তেন। মানে এতটুকু তো জানেন, মানে এতটুকু বিষয় তো জানেন, সাহাবা এখন তাহাজ্জুদ কোথায় পড়তেন? মসজিদে। তাও কোথা থেকে আসতেন? বহু দূর থেকে আসতেন নফল নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেন আসতেন? নবীজির বাসা হলো কোথায়? পাশে। নবীজি তাহাজ্জুদ পড়তেন কোথায়? বাসায়। তো নবীজির সোহবত পাওয়ার জন্য, তার সান্নিধ্যের জন্য তারা মসজিদে এসে নফল নামাজ পড়তেন, ওই উত্তম ছেড়ে দিয়ে। এরপরে আসেন, তাহলে সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন। এবার একটা মাসলা মাঝখানে বলে দিই, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া উত্তম নাকি শেষ ওয়াক্তে পড়া উত্তম? না, আলোকিত হওয়ার পরে ফজরের নামাজ পড়া উত্তম নাকি অন্ধকার থাকতেই পড়া উত্তম? শুনবেন, ফজরের নামাজ আলোকিত হওয়ার পরেই পড়া উত্তম। একটা হাদিসে রয়েছে, তিরমিজির সহিহ riwayat রয়েছে। 2 নম্বর হলো, কারণ হলো দেখুন, নবীজির যুগে যখন কেবলা চেঞ্জ হয়ে যায়, কেবলা যখন চেঞ্জ হলো, আগে তো মসজিদুল আকসার দিকে নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কেবলা চেঞ্জ হয়ে গেল, তখন ফজরের নামাজের সময় সকলে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। তো এক সাহাবী রাসূলের পেছনে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যাচ্ছেন, মসজিদে কুবার পাশ দিয়ে যাচ্ছিলেন। গিয়ে দেখেন যে মসজিদে কুবায় নামাজ চলতেছে। কি চলতেছে? নামাজ। কিসের নামাজ?
ফজরের নামাজ। তখন ওই সাহাবী বললেন যে তোমরা কেবলা চেঞ্জ করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, গতকাল আসর থেকে কেবলা চেঞ্জ করে ফেলেছেন, তোমরা তো এখনো কি করতেছো, মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেছো, বিধায় তোমরা কেবলা চেঞ্জ করো। কিতাবে আসছে সহিহ রাওয়ায়াত, সাহাবায়ে কেরাম সকলেই কেবলা চেঞ্জ করে ফেললেন। তো কিসের নামাজ পড়তেছিলেন কুবায়? ফজরের নামাজ। এই সাহাবী কোথায় ফজর পড়ছেন? নবীজির পেছনে। নবীজি ফজরের নামাজে কমপক্ষে 100 আয়াত তেলাওয়াত করতেন। আচ্ছা, তাহলে ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে পড়ছেন, পরে লম্বা তেলাওয়াত করছেন। ওই সাহাবী নামাজ শেষ করে 4 কিলো থেকে 5 কিলো লম্বা কি দূরত্ব, মসজিদ নববী থেকে কুবা হলো কত কিলো? 4 কিলো কমপক্ষে ধরেন, 4 কিলো হেঁটে আসছে, হেঁটে এসে দেখে নামাজ চলতেছে। তাহলে বলুন মসজিদে কুবা নামাজ আউয়াল ওয়াক্তে হয়েছে না শেষ ওয়াক্তে হয়েছে? ব্যাপারটা বুঝেন নেই? শেষ ওয়াক্তে হয়েছে। আউয়াল ওয়াক্তে যদি হতো তাহলে মসজিদে কুবার নামাজ তো ওনার যাওয়ার আগেই কি সবাই বাড়িতে যাওয়া উচিত ছিল? ব্যাপারটা বুঝেন নেই? তাহলে এখান থেকে পরিষ্কার, শুধু মসজিদে নববী মসজিদুল হারামের মধ্যে নামাজ নবীজির যুগ থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে আউয়াল ওয়াক্তে। কেননা সেখানে লোকদের সমাগম এত বেশি যে লোকেরা আগে আগে এসে বসে থাকে নামাজের জন্য। তা লোকদের সুবিধার্থে মুসল্লিদের হক আদায়ের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয় এই দুই মসজিদে। কিন্তু আমাদের দেশের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মুসল্লিদের হক নষ্ট হয়ে যায়। কারণ আমাদের দেশের সমাজের মুসল্লিদের হক হলো একটু ঘুম পেরে শেষ দিকে কি নামাজটা পড়ে তাদের দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। তা আমাদের দেশের মানুষের যে অভ্যাস হক সেটা হলো শেষ ওয়াক্তে নামাজ পড়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন যে তোমরা মসজিদে নববীতে যারা আসছো তারা আউয়াল ওয়াক্তে পড়ো, কিন্তু যারা বাহিরে আসো তারা কি করবা, আসফিরু বিল ফজর, ফজরকে আলোকিত করে পড়ো। ফাইন্নাহু আযামু লিল আজর, কেননা ফজরকে আলোকিত করে পড়লে সেখানে কি রয়েছে, অধিক সব রয়েছে। পরিষ্কার রাওয়ায়াত। এই জন্য ফজরটা এখানে শেষ ওয়াক্তে পড়া, আলোকিত করে পড়াই হলো উত্তম। এবার আসুন আমি যেটা বলতে চেয়েছি, নফল নামাজ, এই যে নেককার দিনদার বান্দা যে মসজিদে থাকে সেই মসজিদে ফরজ তো অবশ্যই, ওয়াজিব সুন্নত নফল পড়াও কি হয়ে যায়, উত্তম। তাহলে এবার বলেন আপনাদের এলাকার মসজিদের মধ্যে, আপনাদের জানা মতো আশপাশের মসজিদগুলোর মধ্যে বা আপনার মহল্লার মসজিদে সবচেয়ে নেককার বান্দা কোন ব্যক্তি কোন মসজিদে থাকে বলেন? এই মসজিদে থাকে, আপনি নিজেরা স্বীকার করেন। তাহলে আমাদের অনেক আল্লাহর বান্দারা এই সুযোগ থেকে মাহরুম হয়ে যায়, অনেক দূরে দূরে চলে যান নামাজের জন্য। অথচ এখানে কত খনি, সওয়াবের খনি, ফজিলতের খনি, বরকতের খনি, কত দিনদার বান্দারা এখানে নামাজ পড়েন। এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে জায়গার মধ্যে আমার লাভ বেশি, দুনিয়ার লাভ যেরকম বুঝি আমি, আমার আখিরাতের লাভও কি করতে হবে, বুঝতে হবে, আখিরাতটাও বুঝতে হবে। যেখানে আমার লাভ বেশি আমি সেখানে নামাজ পড়বো, সেখানে আমি জামাতে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। এরপরে দেখুন, এরপরে আর 9টি জায়গা রয়েছে, 9টি জায়গা 9টি সময়ে মসজিদের মধ্যে নফল নামাজ পড়া উত্তম। মুখস্থ করে ফেলবেন, 9টি নামাজ মসজিদে পড়াই উত্তম, সেটা বাসায় পড়ার কোনো সুযোগ নাই। এটা মসজিদে পড়াই উত্তম, বাসায় পড়া উত্তমের কোনো রাস্তা নেই। সেটি হলো এই তারাবির নামাজ। তারাবির নামাজ কোথায় পড়া উত্তম? মসজিদে। বাসায় পড়া উত্তম নয়, হ্যাঁ রোগী হলে ভিন্ন কথা, কিন্তু সুস্থ মানুষের জন্য তারাবির নামাজ কোথায় উত্তম? মসজিদে উত্তম। 2 নম্বর হলো সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ যখন হয় এই নামাজটা কোথায় পড়া উত্তম? মুস্তাহাব, মসজিদে পড়া উত্তম। 3 নম্বর হলো ওই নামাজ মসজিদে পড়া উত্তম যে নামাজটা তাহিয়াতুল মসজিদ হয়। তাহিয়াতুল মসজিদ তো মসজিদেই পড়তে হয়। এই জন্য তাহিয়াতুল মসজিদের আপনি বাসায় পড়ে আসেন যে আমি তাহিয়াতুল মসজিদে নিয়ত করে জায়গা মসজিদ আদায় হবে না। তাহিয়াতুল মসজিদও কোথায় পড়া উত্তম? মসজিদেই পড়া উত্তম। 4 নম্বর হলো এহরাম বাঁধার পূর্বে যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, এই নামাজটা কোথায় পড়া উত্তম? মসজিদে। আপনি উমরার জন্য বের হচ্ছেন, মসজিদে এসে এহরাম বাঁধেন, 2 রাকাতটা এখানে পড়েন, পরে তারপরে আপনি নিয়ত করে যান। অথবা এয়ারপোর্টে বাঁধবেন, ওখানে আপনি মসজিদ রয়েছে, সেখানে গিয়ে 2 রাকাত পরে আপনি কি করুন? এহরামের নিয়ত করুন। অথবা হজের সময় অনেক সময় যারা এজেন্সির মুআল্লিম তারা বলেন যে হোটেলের মধ্যে নিয়ত করে ফেলেন। তো কেন? আমার পাশে মসজিদুল হারাম, তা আমি এখানে গিয়ে বাঁধা আমার জন্য উত্তম না? এই জন্য সেখানে উত্তম হলো মসজিদুল হারামে গিয়ে 2 রাকাত নফল পড়া উত্তম। 2 রাকাত নফল পরে এহরামের নিয়ত করুন। এই হলো কয়টি গেল? 4টি। 5 নম্বর হলো ওই নামাজ যে নামাজটা তওয়াফের পরে আদায় করতে হয়। তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, যে নফলটা ওয়াজিব হয়ে যায়, এই ওয়াজিব নফল নামাজটা মসজিদে পড়াই উত্তম, মসজিদুল হারামে পড়াই উত্তম। 6 নম্বর হলো যে ব্যক্তি মুতাকিফ, ইতিকাফে রয়েছে,
সে যদি উজু ইস্তেঞ্জা করতে গিয়ে শুধু উজু করে আসার সময় ওখানে 2 রাকাত পড়ে আসে, হবে? ইতিকাফটা এতে নষ্ট হয়ে যাবে। তার জন্য নফল নামাজ কোথায় পড়তে হয়? মসজিদে পড়তে হয়। যত নফল ইবাদত মসজিদেই করতে হবে। 6 নম্বর হলো 7 নম্বর হলো ওই নামাজ সফর শেষ করে যখন আপনি বাসায় ফিরবেন, বাসায় প্রবেশের আগে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ পড়া উত্তম। আপনি সফর থেকে ফিরে 2 রাকাত নামাজ পড়া নফল মুস্তাহাব, কিন্তু এই মুস্তাহাবটা কোথায় আদায় করা মুস্তাহাব? মসজিদে। মসজিদে ঢুকে 2 রাকাত পড়ুন, তারপরে কোথায় যান? বাসায় যান। এটা মসজিদে পড়াই উত্তম। বাসায় পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু উত্তম থেকে বঞ্চিত হয়ে গেলেন। কটি গেল? 7। 8 নম্বর হলো ওই ব্যক্তির নামাজ মসজিদে পড়া উত্তম যে ব্যক্তির বাসায় নামাজ পড়ার সুযোগ নেই, ছোট রুম বা বাচ্চা কাচ্চা রয়েছে, পরিবেশ নেই, বাসায় গেলে দুনিয়ার অনেক ব্যস্ততা বেড়ে যায়, তখন তার জন্য উত্তম হলো নফল নামাজ কোথায় পড়া? মসজিদেই পড়া নফল নামাজটা তার জন্য উত্তম। আর 9 নম্বর হলো জুমার যত সুন্নত রয়েছে, যে আমরা জুমার নামাজে আসছি, যে জুমার নামাজে যে সুন্নত নামাজ কাবলাল জুমা বাদাল জুমা, এইগুলো এখানে এসে পড়াই উত্তম, কোথায় পড়া উত্তম নয়। এই জন্য আমরা অনেকেই সালাম ফিরে দৌড়, বাসায় গিয়ে কী করবো? সুন্নত করব। এটা উচিত নয়, এটা অনুত্তম কাজ। উত্তম হলো কোথায় পড়া? কেন হাদিসে আসছে পরিষ্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 4 রাকাত পড়তেন, এরপরে বাসায় গিয়ে তিনি 2 রাকাত পড়তেন, এরকম রওয়ায়াত রয়েছে। এই জন্য মসজিদে কয় রাকাত পড়া? 4 রাকাত কমপক্ষে পড়বেন। এইটা হলো মসজিদে পড়াই উত্তম। এই 9টি নফল নামাজ কোথায় উত্তম? মসজিদে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দিল নরম হওয়ার জন্য প্রথম যে পদ্ধতি, সেটা হলো কি করা? নেককার, দিনদার, পরহেজগার ওলামা তোলাবাদের সঙ্গে ওঠা বসা করা, তাদের বেশভূষা ধারণ করা, তাদের মহাব্বত করা। এটা হলো দিল কি হবে? এতে নরম হবে। 2 নম্বর যে কারণে দিল নরম হয় সেটা হলো কোনো এতিমের মাথায় হাত বুলানো। ইমরারুল ইয়াদ আলা রাসিল ইয়তিম, এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দেওয়া। এতিম আমরা জানি এতিম কাকে বলে। এতিম বলা হয় যে নাবালেগের বাবা মারা গেছে, সে হলো এতিম। সেই ধনী হোক আর গরিব হোক একই হুকুম। অনেক বড় লোক তিনি মারা গেলেন, তার নাবালেগ সন্তান রয়েছে, সেও এতিম। অনেক গরিব, নাবালেগ সন্তান রেখে মারা গেলেন, সেও এতিম। আপনি হাত ওই বড় লোকের মাথার উপরে বুলান, এতিমের উপরে বুলান, আর গরিব এতিমের উপরে বুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দিল নরম হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমুল উম্মাহ ছিলেন। আমাদের জন্য উনি একজন হাকিম ছিলেন, বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ, গবেষক। তিনি একবার একটা চিঠি লিখলেন সালমান ফার্সির কাছে। আমাদের এখন যেমন সামাজিক ব্যবস্থা হলো মোবাইলের মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করি, তখন চিঠির মাধ্যমে সালমান ফার্সির কাছে একটা চিঠি পাঠালেন। চিঠির মধ্যে একটা কথা লিখেছেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বড় শক্ত হয়ে গেছে, নামাজের মধ্যে মজা আসে না, নামাজের মধ্যে মনোযোগ আসে না, কান্না আসে না, আমার দিলকে কিভাবে আমি নরম করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও যে তোমার কলব নরম হয়ে যাক, তাহলে তুমি ফামসাহ আলা রাসিল ইয়াতিম, এতিমের মাথার উপরে হাত বোলায় দাও। সুবহানাল্লাহ। এতিমের মাথার উপরে হাত বোলালে দিল নরম হয়। আরো বোনাস কি জানেন? আরো বোনাস হলো যে এতিমের মাথার উপরে হাত বোলালে এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা চুলের বিনিময়ে তাকে একটি করে সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। অসংখ্য সওয়াব দান করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেয়, লালন পালনের দায়িত্ব নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাকাদা, এইভাবে ইশারা করে বলেছেন যে আমি আর এতিমের লালন পালন ব্যক্তি এই দুইজন আমরা এইভাবে থাকবো ফিল জান্নাহ। কোথায় থাকবো? জান্নাতে। এইভাবে কাছাকাছি আমরা থাকবো, জান্নাতে আমরা কাছাকাছি থাকবো। তা নবীজির কাছাকাছি থাকা যাচ্ছে, দিল নরম হচ্ছে, এবং প্রত্যেকটা চুলের বিনিময়ে সওয়াব পাওয়া যাচ্ছে। কিসের কারণে? এতিমের কারণে। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য এতিম শুধু আমরা অনেক সময় শুধু গরিবকে এতিম মনে করি, আবার শুধু জাকাত এতিমকে দেই। অনেক এতিম তো টাকাওয়ালা আছে, ঠিক না? যে এতিমদের অনেক সম্পদ রয়েছে তাদেরকে জাকাত দিলে আদায় হবে? আদায় হবে না। জাকাত দিলে আদায় হবে না। যে এতিমকে জাকাত দিলে আদায় হবে সেই এতিম গরিব হতে হবে, তার সম্পদ নেই, গরিব, তাহলে ওই এতিমকে জাকাতের টাকা দিতে পারবেন। বড়লোক এতিম
অনেক সম্পদশালী, তাকে জাকাতের টাকা দিলে আদায় হবে না। অনেক বিষয়, অনেক মাসালা রয়েছে, প্রয়োজন হলে পরে জিজ্ঞাসা করিয়েন। এরপরে আসুন 3 নম্বর যে পদ্ধতি দিল নরম করার, সেটি হলো কম খাওয়া, পেট খালি রাখা। পেট খালি রাখলে দিল নরম হয়ে যায়। নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে মজা আসে, কি আসে? মজা আসে। 4 নম্বর যে কারণ, সেটা হলো গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায়, শেষ রাত্রে যখন ঘুম ভেঙে যায়, তখন ইস্তেগফার করবেন। অনেক সময় রাত্রে ঘুম ভেঙে যায় কিনা বলেন? আপনি হঠাৎ ঘুমিয়ে গেছেন, গভীর ঘুম, হঠাৎ বিড়াল দিছে দৌড়, একটা উপর থেকে একটা কি পাত্র পড়ে গেল, ঘুমটা গেছে ভেঙে, অথবা করফ ফিরাতে ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন উচিত হলো সাথে সাথে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। সম্ভব হলে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়েন। তাও যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যে যারা শেষ রাত্রে সাহরির সময়, অর্থাৎ শেষ রাতের শেষ 1/3 এই সময় যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, তাহলে এই শেষ রাতে যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার সাথে সাথে ইস্তেগফার করবেন। এবং আরেকটা মজার বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় উজু করে ঘুমায়, পবিত্র অবস্থায় ঘুমায়, এবং রাত্রে যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার শোয়া অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, দোয়া করছে, শোয়া অবস্থায় ঘুম ভেঙে গেল, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, আমাদেরকে কি হায়াতে তয়্যিবা দান করেন, এই দোয়াগুলো আপনি করলেন। নবীজি বললেন ইল্লা আতাহুল্লাহু ইয়া, আল্লাহ তাআলা তাকে যা চাইলো তাই আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ, সহিহ রাওয়ায়াতে রয়েছে। এই জন্য রাত্রে যখন ঘুম ভেঙে যাবে, আমরা করফ ফিরালাম, সাথে সাথে দোয়াগুলো করে ফেলবেন। এগুলো হলো দাআবুস সালিহিন, দিনদার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের আমল ছিল এগুলোই। আল্লাহ ওয়ালাদের আমল এমনই ছিল, রাত্রে যখনই ঘুম ভেঙে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নেন। এটা হলো আরেকটি যে দিল নরম করে যে আরেকটা পদ্ধতি, সেটি হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। আইয়াম বিজয় রোজা রাখেন, মাসে 3টি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। এরপরে আরও যে রোজার যে বিভিন্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুযোগগুলো দিয়েছেন, মুস্তাহাব রোজা, ফরজ তো অবশ্যই রাখবো, মুস্তাহাব নফল রোজাগুলো চেষ্টা করবেন, তাহলে দিল নরম হয়ে যাবে। আরেকটি উপায়, সেটি হলো মৃত্যুর কথা স্মরণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলা এসে বলছিলেন যে, ইয়া উম্মাল মুমিনিন, আপনি আমাকে একটু উপদেশ দেন, আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, কেমনে আমি নরম করব। তাহলে মহিলারা মাসলা শিখবে কাদের কাছে? মহিলার কাছে। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছে, কে এসে? একজন মহিলা এসে। তাই মহিলাকে উত্তর দিচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা, যে তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলেই তোমার দিল নরম হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে। ভাইরা আমার, এই উপায়গুলো যদি আমরা অবলম্বন করি, নিশ্চয় আপনি পরীক্ষা করে দেখুন, দিল অবশ্যই নরম হবে। বেশি বেশি জিকির করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার দিল কি হয়ে যায়? প্রশান্তি পায়, নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, দিল বড় নরম হয়, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে খুশু চলে আসে। তো এই নেক আমলগুলো আমি বলেছিলাম, নেক আমলে সালেহ করলে তাহলে নিজেও বাঁচতে পারবো আমরা জাহান্নাম থেকে, পরিবার পরিজনকে বাঁচাতে পারবো। আমলে সালেহের মধ্যে অনেকগুলো আমলে সালেহ বলেছিলাম, নামাজ, আরেকটা হলো আত্মীয়তার বন্ধন অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, সম্পর্ক বিচ্ছেদ না করা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে কি হয় জানেন? পিতা মাতার সাথে সম্পর্ক ভালো, খালার সঙ্গে, ফুফুর সঙ্গে, এই যে আরও যারা মামার সঙ্গে বা আরও যারা রয়েছে চাচার সাথে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো অবশ্যই একটা সওয়াবের কাজ। আর একটা বোনাস হলো ওই ব্যক্তির হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, হায়াত কি পায়? বৃদ্ধি পায়। আপনার যে হায়াতটা রয়েছে না, এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটাও একটা নেক আমল, বোনাস হলো হায়াত বৃদ্ধি পায়। এরকম অনেক সওয়াবের কাজ রয়েছে, যেমন সদকা করলে রিজিক বৃদ্ধি পায়। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। হে নবী, আপনি বলে দিন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজক, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক আল্লাহ প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদিরু লাহ, যাকে ইচ্ছা তার রিজিক হ্রাস করে দেন, কমিয়ে দেন, গরিব বানিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো কিছু দান করে ফেলে, সদকা করে,
ফাহুয়া ইউখলিফু, আল্লাহ তাআলা দুনিয়াতে আর বিনিময় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি সদকা করেন, নিশ্চিত থাকেন, ইয়াকিন করে যদি সদকা করেন, আপনি পরে এর কি পাবেন? বিনিময় দুনিয়াতে পাবেন, আখিরাতে তো আছে, দুনিয়াতে এর বিনিময় পেয়ে যাবেন। এই জন্য বেশি বেশি সদকা করার চেষ্টা করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আরেকটি ছিল হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহ থেকে বাঁচলে নিজেকেও বাঁচানো যাবে জাহান্নাম থেকে, পরিবারদেরকেও বাঁচানো যাবে। গুনাহ থেকে বাঁচার বহুত পদ্ধতি কিতাবে রয়েছে। গুনাহ থেকে বাঁচার কৌশল একটি হলো আপনার নিয়ত ঠিক করা। সামনে গুনাহ আমি করব না, এই নিয়ত আপনি জবান দিয়ে উচ্চারণ করবেন, শুধু মনে মনে না, মনে মনে তো বলবেনই, পাশাপাশি জবান দিয়ে প্রতিজ্ঞা করবেন, আর আমি গুনাহ করব না, কোনো গুনাহ করব না, প্রতিজ্ঞা করে নিয়ত। এমনকি গুনার সুযোগ যদি আসেও, একবার নীরবে এসেছে, নির্জনে কেউ নেই, তবুও আমি গুনাহ করব না, তবুও গুনাহ করব না, এইরকম যখন নিয়ত করবেন তাহলে আল্লাহ তাআলা তৌফিক দেবেন, তাহলে আল্লাহ তাআলা তৌফিক দেবেন। 2 নম্বর যে গুনাহ থেকে বেঁচে থাকার যে মাধ্যম, সেটা হলো সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবেন, সব সময় উজু অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? উজু অবস্থায়। কেননা উজু করলে গুনাহ মাফ হয়ে যায়। তো যখন উজু গুনাহ কি ক্ষমা প্রাপ্তির একটা মাধ্যম, আর ওই অবস্থায় যখন আপনি থাকতেছেন, তো শয়তান সহজে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, গুনার দিকে আপনাকে ধাবিত করতে পারবে না। এই জন্য বেশি বেশি উজু অবস্থায় থাকার চেষ্টা করা, সর্বদাই উজু অবস্থায় থাকার চেষ্টা করা। আর একটা ফজিলত তো বললাম, রাত্রে যদি আপনি উজু অবস্থায় ঘুমিয়ে যান, আর রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি আপনি যা চাবেন, আল্লাহ তাআলা কি করবেন? তাই দান করবেন। এমনকি হাদিসে রয়েছে, উজু অবস্থায় যদি কোনো বান্দা ঘুমিয়ে যায়, তার পাশে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, ইস্তাগফির লাহ। নবীজি বলেছেন, ওই ফেরেশতা ওই উজুকারী বান্দার জন্য পুরা সারা রাত ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। কত সুযোগ, আমরা শুধু সুযোগগুলো হাতছাড়া করে ফেলি। এই জন্য উজু অবস্থা, উজু করতে 1 মিনিট, 1 থেকে 2 মিনিট লাগবে। আপনি উজু করে ঘুমিয়ে যান, তাহলে আপনি কি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনাকে গুনাহ করতে বাধা দেবে আপনার বিবেক, যে তুমি উজু করে এসে কেমনে তুমি গুনাহ করতেছো। এটা এই জন্য উজু করে ঘুমানোর কথা বলা হয়েছে। 3 নম্বর যেটা করতে বলা হয়েছে, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করা। চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার হলো অ্যান্টিভাইরাস। আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকলে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে কী করে ফেলি? মুছে ফেলি। তো মানুষের কলবের যে গুনাহগুলো রয়েছে, গুনাহগুলোকে মুছে ফেলে কে? অ্যান্টিভাইরাস কি? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়তে থাকা। আল্লাহ তাআলা এই সকল কথার উপর আপনাকে, আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা সুন্নত পড়িনি, আমরা ক্বাবলাল